ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্বের মাহাত্মা শ্লোক 16। শ্রীবাসাদি ভগবানের যে অনন্ত কোটি ভক্ত রয়েছেন তারা সকলেই হচ্ছেন শুদ্ধ ভক্ত তথ্য। তাই গদাধর পণ্ডিতাদি প্রভু শক্তি অবতার অন্তরঙ্গ ভক্ত করি গণনন যাহার। গদাধর পণ্ডিতাদি ভক্তরা হচ্ছেন ভগবানের শক্তি অবতার। তারা ভগবানের সেবায় যুক্ত ভগবানের অন্তরঙ্গ ভক্ত। তাৎপর্য এখানটি শ্রীল স্বামী বড় সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে ষোড়শ এবং সপ্তদশ শ্লোক সম্বন্ধে শ্রীল ভক্তি সিদ্ধান্তে সরস্বতী ঠাকুর তার অনুবাস্য বিশ্লেষণ করেছেন। কতগুলি বিশেষ লক্ষণ দ্বারা ভগবানের অন্তরঙ্গ এবং শুদ্ধ ভক্ত চেনা যায়। ভগবানের সমস্ত শুদ্ধ ভক্তরা হচ্ছেন শক্তি তত্ত্ব। তাদের কেউ মাধুর রসের, কেউ বাৎসল্য রসের, কেউ সংখ্যা রসের এবং দাস্য রসের ভগবানের সঙ্গে যুক্ত। তারা সকলেই ভক্ত। সেবা কিন্তু তুলনামূলকভাবে বিচার করলে দেখা যায় যে মাধুর্য রসের ভগবানের সেবায় যুক্ত ভক্ত অন্য সকলের থেকে শ্রয়। এতএব মাধুর রসের নিত্য আশ্রিত ভক্তরাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক। শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভুর সেবকেরা সাধারণত বাৎসল, শঙ্খ, দাস্য এবং শান্ত রসের অবস্থিত। শুদ্ধ ভক্তরাও যখন শ্রী গৌরাঙ্গ সুন্দরের প্রতি অত্যন্ত প্রীতিপরায়ণ হন তখন তার অন্তরঙ্গ ভক্তের আশ্রয়ে মধুর রসাশ্রিত হন। ভগবতী মার্গে এই কর্মনীতির বর্ণনা করে শ্রী নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর কবে নিতাই চাঁদের করুণা হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি শ্রী বৃন্দাবন, রূপ রঘুনাথ পদে হইবে আকতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গ্রহণ করার ফলে কবে আমার দেহ রোমাঞ্চিত হবে, ভগবানের পবিত্র নাম গ্রহণের ফলে কবে আমার চোখ দিয়ে অনগল ধারা অশ্রু বর্ষিত হবে, নিত্যানন্দ প্রভু কবে আমাকে করুণা করবেন এবং কবে তিনি সংসার বাসনা থেকে আমাকে মুক্ত করবেন, যখন আমার মন সর্বপ্রকার জড় কুলুষ্য মুক্ত হবে, তখনই কেবল আমার পক্ষে শ্রী বৃন্দাবন ধাম যথার্থভাবে দর্শন করা হবে। এবং আমি যদি কেবল রূপ গোস্বামী ও রঘুনাথ দাস গোস্বামী প্রমুখ ষোড়শ গোস্বামীর নির্দেশের প্রতি আসক্ত হই, তা হইলে কেবল আমার পক্ষে শ্রী রাধা কৃষ্ণের যুগল প্রেম হৃদয়ঙ্গম করার সম্ভব হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি আসক্তি ফলে ভক্ত তৎক্ষণাৎ ভাবের শস্ত্রে উন্নতি হন। কেউ যখন শ্রী নিত্যানন্দ প্রভু প্রতি অনুরক্ত হন তখন তিনি সব রকম জড় আসক্তি থেকে মুক্ত হন এবং